সমতলের ব্যস্ততা, ধুলো, কোলাহল কাটিয়ে আমি আবার ফিরছি আমার সেকেন্ড হোম, মানে যাকে আমি বলি পাহাড়। আমার কাছে পাহাড় মানেই শুধু শীতল হাওয়া নয়, পাহাড় মানেই শুধু কুয়াশার চাদর নয়, বরং এক রহস্য, এক অদৃশ্য টান যা আমাকে বারবার টেনে আনে এই সবুজ ছায়া ঘেরা রাজ্যে। এবারও ফিরেই আমি মুখোমুখি হয়েছি পাহাড়ের বর্ষার। এই যাত্রায় যে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তোমরা হয়তো তা কল্পনাও করতে পারবে না। আনন্দ ছিল, ভয় ছিল, অবাকও হয়েছি, আবার অস্বস্তিও কম হয়নি। এই সিরিজে তোমাদের সাথে শেয়ার করব দাওয়াই পানির স্নিগ্ধ নিস্তব্ধতা, কালেজ ভ্যালির সৌন্দর্য আর এক দারুণ ওয়াটারফল যেখানে ট্রেক করতে গিয়ে আমার জীবনের অন্যতম বিরক্তিকর অভিজ্ঞতা হয়েছিল। তবে আজ প্রথম পর্ব, আর এই পর্বে আমি তোমাদের নিয়ে যাব এক অন্য রুটে। রং রুট নয়, তবে দারুণ এক জার্নি থাকবে, যে পথে গাড়ির সংখ্যা হাতে গোনা, শুধু প্রকৃতির সান্নিধ্য, নীরবতা আর বিস্ময়। ভাবো তো, টয় ট্রেনের সঙ্গী হয়ে ধীরে ধীরে পাহাড়ে উঠছ তুমিও। চাকার শব্দ, ট্রেনের হুইসেল, পাহাড়ি হাওয়ার মিষ্টি স্পর্শ, এই যেন কোনো এক নতুন গল্পের সূচনা, তাই না? তাহলে চলো শুরু করি আমাদের দাওয়াই পানির যাত্রা। তবে সব কিছু শুরু করার আগে আমি তোমাদের গল্পকার পাপড়ি, আর তোমাদের সবাইকে আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য বং ট্রেলস। এখন রাত 9:15। বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে এই শিয়ালদা ঢুকছি। কোথাও যাওয়ার আগে কি অসম্ভব একটা এক্সাইটমেন্ট কাজ করে না? এই আমি শিয়ালদা ঢুকলাম, আর একটু জল কেনার জন্য বাইরে এসেছি, দেখি দারুণ সব সুগন্ধ। এই জায়গাটাকে আমি খাবারের গলি বলি, তোমরা কি বলো? সামান্য কিছু কিনে আবার ফিরে এলাম স্টেশনে। দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে। স্টেশনের ভিড় পেরিয়ে আমি এগোচ্ছি প্ল্যাটফর্ম নাম্বার 12-র দিকে। সেখানেই দাঁড়িয়ে আছে আমার প্রিয় দার্জিলিং মেল। এই ট্রেনটার সাথেই আমার এক আলাদা টান আছে। এনজেপি যাওয়ার যত ট্রেন আছে তার মধ্যে এই দার্জিলিং মেল এবং কামরূপ এক্সপ্রেস আমার পছন্দের, কারণ এই দুটো ট্রেন ঠিকঠাক সময় এনজেপি পৌঁছে দেয়। ফিরি তখন ভাবি দার্জিলিং মেলটা চলে যাচ্ছে, তো অনেক দিন পর আমি দার্জিলিং মেলে যাচ্ছি, তার কারণ মোস্টলি ওই তিস্তা তোরসাতেই গেছি দুবার। আর দার্জিলিং মেল উত্তরবঙ্গ যাওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনস আমি বলবো, কারণ কোচও খুব ভালো আর স্টপেজও খুব কম। এই হলো আমার কোচ B5। অ্যাকচুয়ালি আমার টিকিটটা স্লিপারে ছিল, তো দুপুরবেলা মেসেজ করলাম আপগ্রেড হয়ে 3A-তে চলে গেছে, তো হুইচ ইজ ভেরি গুড। তো এই দিনটা আমার জন্য হয়তো লাকি। ট্রেনের এই মিডল বার্থ আমার একদম পছন্দ না, কিন্তু আপগ্রেডেড সিট, যা হয় তাই ভালো। বোলপুর ঢুকেছি আমরা, প্রায় আধ ঘন্টা ট্রেন লেট। আশা করছি এনজেপি যাওয়ার মধ্যে সেই গ্যাপটা মেকআপ হয়ে যাবে। এবার এক ঘুমের সকাল, ট্রেন রঙ্গপানি ক্রস করছে। জানলার বাইরে যতবার আমি তাকাচ্ছি, চারিদিক সবুজে ভরে আছে, কুয়াশা ভাসছে, মনে হচ্ছে আমি যেন আরো কাছে চলে যাচ্ছি প্রকৃতির। এই সবুজ জমি, ঠান্ডা হাওয়া, মনে হয় যেন ভেসে যায়, আরো দূরে চলে যাই, আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি। তারপর বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই আমি বৃষ্টির ভয় নিয়েই বেরিয়েছিলাম। আবহাওয়া রিপোর্ট যেমন বলেছিল সত্যি তাই হচ্ছে। আজ 22শে আগস্ট, সময় মতো এনজেপি নেমেছি ঠিকই, কিন্তু চারিদিকে বৃষ্টি, বড়ই বিরক্তিকর। দেখো, এই এনজেপি স্টেশনের পাশেই টয় ট্রেনের লাইন। চাইলে এখান থেকে টয় ট্রেন ধরতে পারতাম, কিন্তু এবারেও আমরা বাইক নিয়েই যাব। তবে এবার আমি সাধারণ কোনো রুট কিন্তু ধরছি না। সবাই যে পথে যায় আমি আজ সেই পথে যাব না। চলো যেতে যেতে বলছি। এই দার্জিলিং মোড় যতবার ক্রস করি ততবার মনে হয় এই তো পাহাড়ে যাওয়ার গেট খুলে যাচ্ছে। এই আমার বাম দিক এবং ডান দিকে মহানন্দা নদী পেরিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি শুকনার দিকে। এই সেই শুকনার জঙ্গল, রাস্তার দুপাশে অনন্ত সবুজ, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এপাশ ওপাশ সাজানো চা বাগান। আমি যতবারই পাহাড়ে আসি প্রতিবার যেন নতুন কিছু আবিষ্কার করি, অচেনা অথচ আপন। বারবার নতুন করে চেনার সুযোগ করে দেয় পাহাড়।
বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে শুকনা হয়ে রোহিণীর দিকে। এই রাস্তাতেই সাধারণত সবাই যায়, অর্থাৎ 70% গাড়ি কিন্তু এই পথেই যায়। তবে এইবার আমি আর এই দিকে যাচ্ছি না। আমি এই শুকনা মোড় থেকে যাব সোজা, অর্থাৎ NH55 রোড ধরে আমরা টয় ট্রেনের পাশাপাশি তার মতো করে পাহাড়ে প্রবেশ করব। শুকনা রেলওয়ে স্টেশন ক্রস করে আমাদের বাহন দুর্বার গতিতে এগিয়ে চলেছে রংটং এর দিকে। এই রাস্তাটা পুরোটাই কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে দিয়ে। রাস্তা একেবারে মসৃণ, খুব বেশি বাঁক নেই, চড়াই উতরাইও একেবারে নেই বললেই চলে। পাশে টয় ট্রেনের ট্র্যাকটা চলে গেছে একেবারে জঙ্গলের ভেতর। আর রাস্তায় গাড়ির চাপও নেই, কারণ দার্জিলিং এর 75% যানবাহন এখন রোহিণী বাইপাস দিয়েই যায়, বাকিটা মিরিক দিয়ে। তাই এই NH55 প্রায় ফাঁকা ফাঁকাই থাকে। এই ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর আনন্দটাই আসলে আলাদা। এই শুকনা থেকে কার্শিং পর্যন্ত রাস্তাটা কিন্তু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সেরা অংশ। একদিকে জঙ্গল, আবার কখনো ট্রেনটা যায় রাস্তার একেবারে পাশে, কখনো আবার জঙ্গলের ভেতর ঢুকে যায়। আর মজার ব্যাপার হলো, এই মহানন্দা স্যাংচুরির ভেতরেই শুট হয়েছিল পরিণীতা ছবির সেই জনপ্রিয় গান, মনে আছে তোমাদের? কস্তো মজা হ্যায় রে লাইমা রামাইলো উকালি ওরালি। এখানে বহু জায়গায় হাতি চলাচলের জোন আছে, আর ভোরবেলা অনেকেই এখানে ময়ূর টয়ূর দেখতে পান। এই দেখো, কথা বলতে বলতে আমরা প্রায় চলে এলাম রংটং স্টেশনের কাছেই। রংটং ছোট্ট সুন্দর একটা হ্যামলেট, অনেক দেশি বিদেশি পর্যটক এখানে আসেন। চারিদিকে পাখির ডাক, আর খুব কাছেই আছে শিবখোলা, মাত্র 3-4 কিলোমিটার দূরে। তবে শিবখোলা যেতে হলে এটাই কিন্তু একমাত্র ভালো রাস্তা। শিটং হয়েও আসা যায়, তবে সেই রাস্তা খুব একটা ভালো না। চলে এসেছি রংটং স্টেশন। এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে একটা ভীষণ ছোট্ট মিষ্টি দেখতে একটা টয় ট্রেন স্টেশন। রংটং স্টেশন থেকে পায়ে হাঁটা পথে আছে রংটং হোমস্টে, থাকার জন্য অত্যন্ত ভালো জায়গা। NJP স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 20 কিলোমিটার। NH55 হয়ে দার্জিলিং যাওয়ার প্রবেশদ্বার এই রংটং। প্রত্যেকবার তো রোহিণী হয়ে কার্শিয়াং দিয়ে দার্জিলিং দাওয়াইপানি যাই, কিন্তু এবার ডিসাইড করলাম একটু অন্য রুটে যদি যাওয়া যায়, তাহলে অন্য রুটটা এক্সপ্লোর করা হবে, তোমাদেরকে দেখানো হবে। আর এই ছোটো ছোটো টয় ট্রেন স্টেশনগুলো ভীষণই সুন্দর। এই দিকটা এক্সপ্লোর আমি করেছি, আমি এসেছিলাম এই রুট দিয়ে, কিন্তু সেই সময় আমি ভিডিও বানাইনি। তাই এইবার একদম সম্পূর্ণরূপে একটি নতুন রুটের ভিডিও, জানিও কেমন লাগছে। 1999 সালের ডিসেম্বরে ইউনেস্কো দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে কালচারাল ক্যাটাগরিতে। ভারতে এরকম মাত্র 3টে মাউন্টেন রেলওয়ে ইউনেস্কো হেরিটেজে আছে: নীলগিরি হিমালয়ান, কালকা শিমলা আর এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতে মোট 42টা হেরিটেজ সাইট, তার মধ্যে 34টা কালচারাল ক্যাটাগরিতে। আর সম্প্রতি শান্তিনিকেতনে যুক্ত হয়েছে এই তালিকায়। রংটং থেকে আমরা এবার যাচ্ছি তিনধারিয়ার পথে, প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা। এই রাস্তার এক অদ্ভুত ব্যাপার হচ্ছে, তুমি বুঝতেই পারবে না তুমি পাহাড়ে উঠছো। রাস্তার ঢাল এতটাই জেন্টল, আর বর্ষাকালে চারিদিকে সবুজ তো জাস্ট মন ভালো করে দেয়। চলতে চলতে দাঁড়িয়ে পড়েছি, এত সুন্দর লাগছে, এখান থেকে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে। যদি ক্যামেরায় খুব সুন্দর আসছে না, কিন্তু দারুণ লাগছে, অসাধারণ লাগছে। রাত্রিবেলায় বিশেষ করে এই জায়গাটা তো আরও ভালো লাগবে, একদম জোনাকির মতো পুরো শিলিগুড়ি দেখা যাবে। চলো এবার আমরা আস্তে আস্তে এগোই। রাস্তা প্রায় ফাঁকা, কোথাও ভিড় নেই। রাস্তায় চলতে চলতে ভাবলাম যে এবার একটু কিছু খেয়ে নি, চলো। এক জায়গায় আমরা মোমো খেতে দাঁড়িয়েছি। দূর থেকে না একটা হালকা ট্রেনের আওয়াজ আসছে, চলো তো রাস্তায় গিয়ে দেখি।
মোমো খেতে দাঁড়িয়েছিলাম বলে একটা সুন্দর টয় ট্রেনের ভিউ পেয়ে গেলাম, বেশ ভালো লাগছে। এটা ওই রংটং থেকে ওপরে মানে দার্জিলিংয়ের দিকে যাচ্ছে, যে জয় রাইডটা হয় সকালবেলা এনজেপি থেকে ছাড়ে ওটাই। আর এই পেছনের দোকানটা থেকে আমরা মোমো খেলাম। আশপাশটা দেখো কি সুন্দর সবুজ। এখানে একটা পার্ক হচ্ছে যার নাম হর্নবিল পার্ক, এটা এখন উদ্বোধন হয়নি, ইন প্রগ্রেস। দার্জিলিং ঢোকার মুখে অনেক টয় ট্রেন দেখতে পাই, কিন্তু এইখানে এই ফাঁকা রাস্তায় একেবারে আমার পাশে পাশে এই সবুজের বুক চিরে ট্রেন চলে গেলে যে কি আনন্দ হয় সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তাই যারা গাড়ি বুক করে বা নিজের বাইকে নর্থ বেঙ্গলে আসছো তারা এই রুটটায় প্লিজ একবার এসো, প্লিজ। যদিও বৃষ্টির আজকে পূর্বাভাস ছিল, কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার। জানি না ওপরে উঠলে কি অপেক্ষা করছে। আমরা এখন ক্রস করছি তিনধারিয়া স্টেশন, রংটং এর ঠিক পরে। 1880 সালে শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়া যেত এক্কা গাড়িতে। তো এক শীতের সন্ধ্যায় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের ইঞ্জিনিয়ার ফ্র্যাঙ্কলিন প্রেস্টিজ এই তিনধারিয়ায় আসেন এবং পাহাড়ে কিভাবে উনি রেল লাইন বানাবেন সেই নিয়ে তিনি বেশ ব্যাকুল ছিলেন, এবং তিনি সুপারিশ করেন লেফটেন্যান্ট গভর্নর অ্যাশলে ইডেনের কাছে এই পাহাড়ে রেল লাইন তৈরির কাজের জন্য। মিস্টার অ্যাশলে ইডেন সেই প্রস্তাবকে সম্মান জানিয়ে একটি কমিটি গঠন করেন। কমিটির রিপোর্ট ভালো আসায় কাজ শুরু হয়, আর ওই 1880 কি 81 সালের মধ্যেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তৈরি হয়ে যায়। ভাবুন তো, আজ থেকে প্রায় 150 বছর আগে এই স্বপ্নের প্রকল্প শুরু হয়েছিল। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এলাম গয়াবাড়ি স্টেশনে। কার্শিয়াং ব্লকের অন্তর্গত এই জায়গা চা বাগান আর সবুজ প্রকৃতির জন্যই বিখ্যাত। আসলে এই টয় ট্রেনের জার্নি শুরু হয় মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি দিয়ে আর শেষ হয় পাহাড়ি চা বাগানের মাঝখানে। তাই এই অভিজ্ঞতা একেবারে অন্যরকম। চারিদিকে সবুজ পাহাড়, গাছগাছালি আর টয় ট্রেন। এই জার্নি তোমার মনে থেকে যাবে বেশ বহুদিন, এইটুকু আমি হলফ করে বলতে পারি। সামনেই পাগলাঝোড়া ওয়াটারফল, এখান থেকেই মহানন্দা নদীর উৎপত্তি। এই নদী পশ্চিমবঙ্গ আর বিহার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে, অর্থাৎ সীমান্ত পেরিয়েও এই নদী তার স্রোত বইয়ে নিয়ে যায়। এবার আমরা এলাম গয়াবাড়ি স্টেশনের ঠিক পরেই মহানদী। দেখো, বর্ষার কারণে NH10 বন্ধ, তাই NH55 দিয়ে বেশ কিছু গাড়িকে আমি যেতে দেখলাম। মাঝে মাঝে বাসও এখানে পাওয়া যায়, তবে ভাড়া কিন্তু একটু বেশি, কারণ রাস্তাটা অনেকটা দীর্ঘ। শুকনা রোহিণী রোডের ভাড়া কিন্তু সে তুলনায় অনেকটাই কম। আমরা মহানদী পেরিয়ে এবার এগোচ্ছি গিদ্দা পাহাড়ের দিকে, কিন্তু কিছুই সেভাবে দেখতে পাবো বলে মনে হচ্ছে না, কারণ আকাশের মুখ ভার। কি খবর? ওমা, ভয় পাও কেন তুমি? আচ্ছা, আমার এই জার্নি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তবে কোনো জোড়াজুড়ি নেই। এইবার আমরা মেঘের রাজ্যে এসে পড়েছি যেন। এখন আমরা আছি কার্শিয়াং 0 পয়েন্ট। এখানেই এই NH55 আর রোহিণী বাইপাস মিলেছে। এইবার ধীরে ধীরে আমরা ঢুকছি কার্শিয়াং, দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। সকাল থেকে আবহাওয়া খারাপ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমরা মেঘের ভিতর দিয়ে চলেছি। আকাশও হয়তো পরিষ্কার হবে। কার্শিয়াং পেরিয়ে টুং, সোনাদা আর জোরবাংলো। এই জোরবাংলো মোড়ে এলে তোমরা এখানকার বেকারি আইটেমস কিন্তু ট্রাই করতে ভুলো না, দারুণ।
জোর বাংলা থেকে ডান দিক নিয়ে এবার আমরা এগোচ্ছি 3rd মাইল। বর্ষার সিক্ত পাহাড়ে আবার আমি এসে পড়েছি। মাঝে মাঝে বিরক্তিও লাগছে, কারণ সেই রোদ ঝলমলে পাহাড় বড়ই মিস করছি। এই যে মাইল ফলক, এবার আমরা উঠে যাব দাওয়াই পানি। অবশেষে দাওয়াই পানি। দাওয়াই পানি দার্জিলিং এর কাছেই সুন্দর একটা গ্রাম, যেখান থেকে দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা ভিউ মন ছুঁয়ে যায়। আরে এই হচ্ছে মেন রোড। এই রোডটা স্ট্রেট চলে যাচ্ছে লামাহাটা, তিস্তা, লাভার্স পয়েন্ট, এবং সেখান থেকে লেফট সাইডে একটা সোজা রাস্তা উঠে যাচ্ছে, যেটা স্ট্রেট ওয়ে টু দাওয়াই পানি। এখান থেকে ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ লাগছে, কি দারুণ লাগছে। আহা, সকাল থেকে অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে এসে পৌঁছেছি দাওয়াই পানি। যে হোমস্টেতে আছি তার নাম হেভেন হিল ভিউ হোমস্টে। খুব সুন্দর। এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সামনে, সেটাও অসাধারণ। আমি দেখাবো সবটা ঘুরে। তবে আজকে অনেকটা জার্নি হয়েছে, অনেকটা দূর এসেছি, তাই বাকিটা পরের জন্য থাক নাকি। তাহলে আজকে আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। তবে হ্যাঁ, পরের এপিসোডটার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করো, কারণ পরের এপিসোডটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে।